সুপ্রিয় দর্শক, অন্তর পোল্ট্রি ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে টপিকসটা হচ্ছে খামারের সাইডে অনেকেই জায়গা রাখতে চায় না, মানে হচ্ছে উপরের সাইডে যে টিন দিয়ে একটু বাইরে 2 ফিট বা 3 ফিট জায়গা রাখতে হয়, এগুলো রাখা খুবই দরকার। কারণ হচ্ছে এগুলো না রাখলে ভিতরে যদি বাইরের তাপ, যে দিক থেকে সূর্য থাকে সেদিক থেকে যদি তাপ প্রবেশ করে, তাহলে মুরগি অনেকটাই চেপে যায় আর কি। দেখেন এই ঘরটাতে কি সুন্দরভাবে ছড়াই ছিটে আছে, কিন্তু এই ঘরটাতে মানে অর্ধেক সাইডে কোনো মুরগি নাই। ওই দিক দিয়ে তাপ আসছে, ওই দিকে কোনো হচ্ছে বাইরের দিকে কোনো জায়গা রাখা হয় নাই উপরে সাইডে। যেমন হচ্ছে 2-3 ফিট করে রাখা জায়গা রাখার জন্য সবাই বলে আর কি। আমাদের কোম্পানিতে একবার মিটিংয়ে রাখছিল, তখন হচ্ছে ইন্ডিয়া থেকে ডক্টররা ছিল, তখন তারা এইসব গাইড করছিল আর কি। তো সেটা আজকে দেখতেছি যে হ্যাঁ, অরিজিনালি জায়গাটা রাখা উচিত ছিল উপরের দিকে। তো মুরগিগুলো এদিকে চেপে গেছে। আর হচ্ছে এখন মোটামুটি 9:30 বাজে, সকালের দিকে ভিডিওটা করতেছি। তো এই সময় অনেক পরিমাণে গরম, মুরগিগুলো হাঁপাচ্ছে। হাওয়া দেখা যাচ্ছে দুপুর হতে না হতে মেঘলা মেঘলা একটা ভাব চলে আসছিল। তো এখন আবহাওয়ার উপর ডিপেন্ডস করে মুরগি যেহেতু, তাই সব ধরনের আবহাওয়া টেকেল দেওয়ার মতো রাখতে হবে। সকালের দিকে ফ্যান চালানো এবং হচ্ছে যখন ঠান্ডা হয়ে যায় তখন নিচের পর্দাগুলো লাগানো, যেন ডাইরেক্ট কোনো বাতাস মুরগির গায়ে না লাগে। ডাইরেক্ট যদি কোনো বাতাস মুরগির গায়ে না লাগে, তাইলে মুরগির কোনো ক্ষতি হবে না বলে আমার মনে হয়, বা এতদিন পর্যন্ত আমাদের হয় নাই। তো এইদিকে আপনাদের ফার্স্টের এবং পূর্বের ভিডিওগুলোতে দেখাইছিলাম যে মুরগিকে বারবার কেমন করে তাড়াচ্ছি, আর বলছিলাম বিশেষ করে যে যত তাড়ানো যাবে তত খাবার খাবে। তো তাড়ানোর পর থেকে দেখেন অতিরিক্ত মাত্রায় খাদ্য খাচ্ছে। 9টার দিকে আবার করে খাদ্য দিতে হচ্ছে, খাদ্যগুলো সব শেষ হয়ে গেছে। তো এক এক খাদ্য দিচ্ছি। মুরগিগুলো অনেক হাঁপায় গেছে গরমের মধ্যে। মুরগিগুলো সরাই ছিটে দেওয়ার চেষ্টা করতেছি আর খাবারগুলো দিচ্ছি। অপোজিট সাইডে যেটুকু দেখা যাচ্ছে, এখন আমি বর্তমানে আসি ওই জায়গাটুকাতে হচ্ছে কিছু ছোটো মুরগি ছিল, আলাদা করে দিয়েছি। আলাদা করে যদি দেওয়া যায় তাইলে হচ্ছে তাড়াতাড়ি মানে বড় হয়। বড়দের মাঝখানে ওরা খাইতে পারে না, ধাক্কা দিলে ওরা দূরে সরে যায়। যেহেতু পোলট্রি মুরগি, একবার ধাক্কা দিলে ওরা ওই পাত্রে যাইতে চায় না, ওখানে বসে থাকে, খাবার কম খায়। তো হচ্ছে ওরা আলাদা করে রাখছি আর আলাদা করে ট্রিটমেন্ট দিচ্ছি। ওয়েটের জন্যে একটু ওষুধ দিচ্ছি পার্সোনালভাবে আলাদা। আর হচ্ছে খাবারগুলো একটু চিকন খাবার দিচ্ছি যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়, এবং তারপরে এদের সাথে আবার অ্যাডজাস্ট করে দেওয়া হয়। তো সব মিলে বন্ধুরা, পোলট্রি একটা অত্যাধুনিক ব্যবসা এখন আমাদের বাংলাদেশে। পোলট্রির ব্যবসা সবাই মানে করতেছে এখন, অনেকেই প্রায় সব এলাকায় ছড়াই গেছে। খামারের ওপর মানুষ উদ্যোক্তা হচ্ছে বেশি। খামার এখন হচ্ছে মুরগির হোক, সেটা পোলট্রির বা ডিম পাড়ানো বা হচ্ছে আপনার লেয়ার, এগুলোর উপরে বেশি উদ্যোক্তা হচ্ছে। এছাড়া হচ্ছে যাদের টাকা পয়সা আছে অধিক মাত্রায়, তারা হচ্ছে গরুর খামারও করছে। এগুলো খুব লাভজনক ব্যবসা, কারণ ভাই চাকরি তো এখন আর সবার পাওয়া সম্ভব না বা সবার হচ্ছে না, তাই জন্য আর কি। মুরগি যদি অধিক মাত্রায় পেন্ডিং করে বা হচ্ছে হাঁপাতে থাকে, তাইলে অবশ্যই ফ্যান দিতে হবে। কারণ ওইটা হচ্ছে ছোটো মুরগি হোক বা বড় মুরগি। আপনার অনেক সময় দেখা যায় গরমের সময় হিট দিতে লাগলে ছোটো মুরগিও অনেক সময় পেন্ডিং করে। তো তখন হচ্ছে হিটের পরিমাণ একটু কমায় দিতে হয়, বা হচ্ছে জায়গাটা উপরের দিকে পর্দাগুলো খুলে রাখতে হয়, বা হচ্ছে অপোজিট সাইডে যে দেখতে বাতাস ঢুকতেছে না সেদিকে পুরো ঢুকে খুলতে হয়। এর ক্ষেত্রে মুরগির জন্য ভালো, না হলে মুরগি নানা ধরনের সমস্যা হতে পারে। তো এইসব বিষয়ে নিজেরই নজরে রাখতে হবে। এগুলো হচ্ছে যদি লোক দিয়ে করাচ্ছেন তাইলে কিন্তু সম্ভব না। তো এগুলো নিজের ধারণা থেকে, নিজের জ্ঞান থেকে কোনটা করলে মুরগির জন্য ভালো, কারণ এগুলো হচ্ছে যেহেতু দ্রুত সময়ে বড় হয়, তো এইগুলো খুবই নজরে রাখতে হয় একটু ভালো প্রফিটের আশায়। কারণ হচ্ছে সবাই পরিশ্রম করে একটা ভালো দিনের আশায় বা হচ্ছে কিছু টাকার জন্যই আর কি। তো এসব বিষয়ে ধারণা রাখার পরেই যদি উদ্যোক্তা হন, তাহলে অবশ্যই আল্লাহ চাইলে ইনশাল্লাহ সবারই ভালো হবে। তো এইসব বিষয়